আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফুড কেমিস্ট্রির আজকের আয়োজনে আমি তৈরি করে দেখাবো সিজনাল ফ্রুটস দিয়ে তৈরি মাইন্ড রিফ্রেশ করার মতো একটি ড্রিঙ্কস, কাঁচা আমের জুস। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের জুস আপনার মনকে প্রশান্তি এনে দেবে। চলুন তাহলে দেখে নিচ্ছি কাঁচা আমের জুসের রেসিপি। দুটি কাঁচা আম নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি 1/4 কাপ পরিমাণ, কিছু পরিমাণ নিয়ে নিয়েছি পুদিনা পাতা, একটি কাঁচামরিচ আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচের পরিবর্তে আজকে আমি ইউজ করব আদা কুচি। আপনারা চাইলে কাঁচামরিচ অথবা আদা কুচি এই দুটোর মধ্যে যে কোনো একটি ইউজ করতে পারেন। আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটি ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি, আমি এখানে স্ট্রেনার সহ যে জগটা পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। এতে করে আমের জুসটা একদম ক্লিয়ার হয়ে বের হবে। আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো পুদিনা পাতা। আপনারা পছন্দ না করলে পুদিনা পাতা স্কিপ করতে পারেন। কাঁচামরিচ কুচিটা আজকে আমি দিব না, আমি এর পরিবর্তে আজকে ইউজ করব আদা কুচি। আদা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা কম বেশি সবারই জানা। যেহেতু আদা হজমে সহায়তা করে, আজকে আমি এখানে সামান্য পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি। এই আদাটা কাঁচামরিচের মতো ঝাল না করলেও হালকা একটা ঝালের সৃষ্টি করবে। মিষ্টিটা আমি আমার পছন্দ অনুযায়ী অ্যাড করে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে বেশি পরিমাণ পানি দিব না, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আমি পানিটা বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারবো। জুসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি 1/4 চামচ করে 2 বার অর্থাৎ হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। সাদা লবণ দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা জুসের ঘনত্বটা যেমন চান ঠিক সেই অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করে নেবেন। আজকে আমি 2 গ্লাস পরিমাণ জুস তৈরি করব, তাই 2টো গ্লাস নিয়ে নিয়েছি। জুসটিকে সার্ভ করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু আইস। যেহেতু এই একই জুসের মধ্যে টক, ঝাল এবং মিষ্টি এই 3টি টেস্ট পাবেন, চেষ্টা করবেন জুসটা আইস দিয়ে সার্ভ করতে। ঠান্ডা ঠান্ডা টক, ঝাল, মিষ্টি এই জুসটা আপনার মাইন্ড রিফ্রেশিংয়ে সহায়তা করবে। এই সিজনে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার কাঁচা আমের জুসটা তৈরি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।